গ্যাসের চুলায় কীভাবে স্পঞ্জ কেক তৈরি করবেন আজকের রেসিপিটি দেখে শিখে নিন। 1 মিনিটের এই ভিডিওটি আশা করি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 2টো ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম চিনি। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো প্রকার ইলেকট্রিক বিটার বা ইলেকট্রিক কোনো কিছুই ইউজ করতে হবে না। আমি একটি মালটা কেটে নিচ্ছি। আমি পুরোটা জুস ইউজ করব। তো প্রথমে আমি 3 টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবং ডিমের মিশ্রণের মধ্যে। আবার খুব ভালো করে নেড়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এগুলোকেও একটু ছেঁকে ইউজ করবেন, তাহলে ভালো হয়। এখন হচ্ছে কোনো রুলস রেগুলেশন না মেনে খুব ভালো করে মিশিয়ে নেবেন। যখন বুঝবেন যে একটু আটালো হয়ে গেছে, আমি বাকি ফলের জুসটুকু দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আপনারা যদি জুসের পরিবর্তে দুধ ইউজ করেন, সাদা পানি ইউজ করেন, তাতে করে কোনো সমস্যা নেই। 1/2 কাপ পরিমাণে তেল ইউজ করলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি মোল্ডে সেট করে নিলাম, দেখতেই পেলেন। আর মোল্ড একটি হাঁড়ির উপরে বসিয়ে 30 মিনিট চুলায় জাল করে নিলাম। হয়ে গেল আমাদের স্পঞ্জ কেক। হাঁড়িতে অবশ্যই স্ট্যান্ড দিয়ে বসাবেন। আমার এটা উপরেই সেট হয়ে গিয়েছিল, তাই জন্য আমি উপরেই ঢাকনা ইউজ করেছিলাম। আর যেন কোনোভাবেই ভিতরের বাতাসটা বাইরে যেতে না পারে, সেই জন্য গামছা বা কোনো কিছু দিয়ে পেঁচিয়ে দেবেন। হয়ে গেল আমাদের কেক। এখানে কিন্তু আমি 1 চিমটি লবণও ইউজ করেছিলাম। এতটা সহজ তৈরি করা, আশা করি যে কেউ তৈরি করে নিতে পারবে এই স্পঞ্জ কেক রেসিপিটি।